আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। এ জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন না? কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় থাকিব ওই দিন, নিরালায় থাকিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। কথাগুলো ভালো করে শোনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন জুরদের দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে।
লস্করে ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশমনে হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন জুরুতে জামামা বেজে ওঠে তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন কারবালা প্রান্তরে তিনি ইয়াজিদ বাহিনীকে বলেছিল দাঁড়াও আগে আমাকে 2 রাকাত নামাজটা আদায় করতে দাও কিন্তু বাবাজি কিন্তু আমরা দুনিয়ার জমিনে যখন কোন কবরস্থানে পৌঁছাই আমরা কিন্তু নিজেরা নিজেদের মোবাইলটা বার করে টাইমটা দেখি কি দেখি না কথা বলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি কবরস্থান কি মোবাইলের টাইম দেখার দরকার বলেন কথা বলে টাইম দেখার জায়গা কবরস্থান কথা বলে না কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়ার লোভে দুনিয়ার মোহে যারা পড়ে গেছে আমি তাদেরকে বলতে চাই বিশ্বাস করুন আজকে আমার আব্বা জান চলে গেছে আপনাদের মা বাপ চলে গেছে সে মা বাপ থেকে শিক্ষা নেন কারণ এত মোহাব্বত যখন রাতের বেলা পোখার শীতের মাঝখানে বাপ যখন শুয়ে থাকে আমরা সন্তানরা একবার গিয়ে অন্তত উকি মেরে আসি যারা বাপের বাধ্য সন্তান পিতাকে ভালোবাসে মাকে ভালোবাসে তা রাতের বেলা উঠে একটু দেখে যে বাপে আব্বা জানের গায়ে ঠিকঠাক কম্বলটা আছে কিনা এই কথা ঠিক বলেন না ভুল বলেন কথা বলেন আর যারা মা বাপের খোঁজ নেয় না তাদের কথা আমি বলছি না বাদ দেন ওটার বিচার অন্য রকম হবে কিন্তু আপনি এখন চিন্তা করুন তো আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে শুরু ইসলামে আল্লাহর রাসূল কবরের কথাটা বলছেন আর বলছেন একটা লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে কে যাবে নিজের সন্তান যাবে ভালো করে বোঝে আর শুনছেন কি আম্মা জান খাদিজা
ইসলামের ভিতরে নারীদের অবদান অপরিসীম, অপরিমেয়, বুঝলেন? অগাধ অবদান। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দ্বীন প্রচার করছিলেন, ইসলাম প্রচার করছিলেন, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আল্লাহর রাসূল যখন কাফেরদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছিলেন, ইহুদিদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছিলেন, সেই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ এরা সকলে আমার রাসূলের নামে কুরুচিকর মন্তব্য করত। আমার রাসূলুল্লাহর বাজে ভাষায় আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতো। কিন্তু আম্মা জান খাদিজা মক্কার জমিনে সব থেকে ধনী নারী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধনী নারী ছিলেন, সব থেকে ধনী। কারণ সেই সময় হাদিসের মধ্যে এসেছে, কেউ কেউ বলছে আম্মা জান সেই সময় 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। 40 মণ, এই বুঝতে পারছেন আপনারা? আবার কেউ কেউ বলছে 80 মণ। কিসের মালিক ছিলেন? সোনার মালিক ছিলেন। আল্লাহর রাসূলের বয়স যখন 25, আম্মা জান খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40। এই শুনছেন? 40। আম্মা জান খাদিজা যখন রাসূলুল্লাহকে বিবাহ করলেন, রাসূল যখন দিনে দাওয়াত দিতে শুরু করলেন, এ যুবকেরা, আবু জাহাল যখন রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করলেন, আল্লাহর রাসূলের একদিন মনটা খারাপ। আমার রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মনটা এমন বেজার কেন? আপনার মনটা খারাপ কেন? আল্লাহর রাসূল বলছে, খাদিজা আমি কি বলবো, আমি যখন মক্কার জমিনে নামাজের কথা বলি, পর্দার কথা বলি, পিতামাতার মহাব্বতের কথা বলি, কবরের কথা বলি, তখন এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগিরা এরা সকলে এসে আমাকে তাচ্ছিল্য করে, ছোট করে। ভাই সমাজে দেখবেন যাদের পয়সা আছে, অর্থ আছে, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা লোক দেখলে একটু তাচ্ছিল্য করে, মৌলবি বলে, হুজুর বলে, হ্যাঁ কত রকম করে ব্যঙ্গ করে, কথা ঠিক না? কিন্তু আমার ভাই, ব্যঙ্গ যারা করছেন একদিন কিন্তু আপনাদেরও ব্যঙ্গ হতে হবে। টিট ফর ট্যাট, তাই তো? আপনি কাউকে ইট মারছেন, আপনি তো পাটকেল খাবেন। কই কথা বলে না? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কত আগে পর্দা নিয়েছেন, কিন্তু আজও বাংলার জমিনে নয়, ভাঙড়ের জমিনে নয়, টোটাল পশ্চিম বাংলার জমিনে নয়, পশ্চিম বাংলার বাইরেও মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কথা আলোচনা হয়, মাজিরাই পিসায় হুজুরের কথা আলোচনা হয়, এই যুবকেরা সুফি ফাতেল আইসি হুজুরের কথা আলোচনা হয়, বড় বড় ওলামা তুলাবাদের কথা আলোচনা হয় কি হয় না? কথা বলে। তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা বলে। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। তা আজকে আমরা যারা ওলিদেরকে মোহাব্বত করি, সুফিজমদেরকে ভালোবাসি, প্যার করি, আজকে দেখুন না, আজও আপনাদের মাদ্রাসার সামনে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামকরণে মাদ্রাসা, কথা ঠিক না বল? কত সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই কথা বলেন, আপনাদের হাই মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পশ্চিম বাংলার ভিতরে 614টা মাদ্রাসার ভিতরে 1 থেকে 10-এর মধ্যে আপনাদের ঐতিহ্যবাহী, আপনাদের গর্ব, আপনাদের মাদ্রাসা সরোজিনী হাই মাদ্রাসা। বুঝতে পেরেছেন না? এটা আপনারা কষ্ট করে, মেহনত করে এই প্রতিষ্ঠানটা সুন্দর করে আপনাদের সন্তানদেরকে দিয়ে দাঁড় করাচ্ছেন, তো কথা বলেন। তার ফল এখান থেকে এমবিবিএস ডক্টর হয়েছে, এই মাদ্রাসা থেকে এমবিবিএস ডক্টর হয়েছে, এই মাদ্রাসা থেকে গবেষক, প্রকাশক অনেক ছেলেরা হয়েছে। বিশ্বাস করুন এ যুবক, তাহলে কষ্ট যদি আপনি করতে পারেন, তাহলে আপনি কিন্তু একদিন সফলতা অর্জন করবেন। এই কথা বলে না? দুনিয়াতে যদি আমরা কষ্ট করি, আখিরাতে সফলতা অর্জন আল্লাহ আপনাদেরকে করিয়ে দেবে। কথা ঠিক না ভুল? কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। সন্তান যাবে আবার চলে আসবে, অর্থ যাবে আবার চলে আসবে, কিন্তু একটা জিনিস রয়ে যাবে। এ যুবকেরা, দুনিয়ার জমিনে আল্লাহ
যে হুকুম আমাদেরকে দিয়েছে, আল্লাহ আমাদের কি হুকুম দিয়েছে? ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজের হুকুম করেছে, আল্লাহ আমাদেরকে পর্দার হুকুম করেছে, আল্লাহ পাক পিতা মাতার মুহাব্বত করার হুকুম করেছে। এ যুবকেরা, আল্লাহ পাক হালাল ব্যবসার হুকুম করেছে। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষ হবার হুকুম করেছে। কিন্তু এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আজকে যদি আল্লাহর অবাধ্য হয়ে এই দুনিয়ায় মন গড়া জীবন যাপন করে এই দুনিয়া থেকে যদি আমরা চলে যাই, ওই কবরে আমরা ধরা পড়ে যাব। ও যুবকেরা, আখিরাতে ধরা পড়ে যাব, মিজানের পাল্লায় ধরা পড়ে যাব। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছে, ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক পুড়িয়ে দেবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজর নয়নে ডুকরে 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 কাঁদে। এ যুবকেরা, আম্মা জান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনাকে তিনটি ওসিয়াত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে তিনটি ওসিয়াত করে যাব। আমার দয়ার নবী আম্মা জান খাদিজাকে বলছে, ও খাদিজা, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে এত মুহাব্বত করি, ভালোবাসি। ও খাদিজা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আমি তোমার উপরে খুশি, আর আমি তোমার উপরে খুশি হওয়ার জন্য আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে হাতিশালা আপনার বাড়ি 100 মিটার, 150 মিটার, 300 মিটার, 400 মিটার দূর থেকে এই জান্নাতের বাগানে বসতে 10 বার 20 বার আপনার ভাবতে হয়, যাব কি যাব। আর আমার রাসূল যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার ঝান্ডাটা প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছানোর জন্য যে কোরআন আজকে এই মাদ্রাসায় পড়ানো হয়, ওই কোরআনটা প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছানোর জন্য আমার রাসূল যখন মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে হেরা গুহাতে রাসূল যখন অবস্থান করতে, আম্মা জান 40 বছর বয়সে আমার রাসূলুল্লাহর জন্য খাবার তৈরি করে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে পরিষেবা দেওয়ার জন্য নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই খাদিজার উপরে রাসূল খুশি হবে না বেজার হবে? এই কথা বলে। তাহলে চিন্তা করেন সেই খাদিজার মর্যাদা কোন জায়গায়। কিন্তু তিনি যখন কবরের কথা চিন্তা করছেন, তিনি যখন হাসরের কথা চিন্তা করছেন, তিনি যখন কিয়ামতের মাঠের কথা চিন্তা করছেন, তিনি যখন জাহান্নামের আগুনের কথা চিন্তা করছেন, তিনি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তিনটে ওসিয়াত আপনাকে করে যাব। আল্লাহর রাসূল বলছে, খাদিজা তুমি তো ওসিয়াত করবে, কিন্তু তুমি বলো না তুমি আমাকে কিভাবে সহযোগিতা করেছিলে আবু জাহাল আবু লাহাবের হাত থেকে। বলে যেদিন আমাকে তারা তাচ্ছিল্য করত, অবজ্ঞা করত, ঠিক সেই সময় তুমি আমাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনার মনটা কেন খারাপ? আমি যখন বলেছিলাম যে আবু জেহেল আমাকে ব্যথা দিয়েছে, আবু জেহেলের চলাফেরা আমাকে কষ্ট দিয়েছে, তখন আপনি আবু জাহাল আবু লাহাব উতবা মুগিরাকে আপনি নিজে দাওয়াত করে বাড়িতে এনে খাইয়েছেন। এই দিল দেখেন, আমাদের অন্তর তো ভাই কালো কয়লা হয়ে গেছে, বুঝতে পারছেন না? শুধু দুনিয়া দুনিয়া করে। আপনি ভালো করে ভাবুন, আল্লাহ পাক বলছেন জমিনের উপরে যদি কোনো মানুষ ভুল করে, এই শুনছেন, আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ যদি ভুল করে, ভুল হতেই পারে, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান তো ভুল করবে, ভুল হতেই পারে, কিন্তু ওই ভুলের ক্ষমাটা যদি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে মানুষেরা তার ভুলের ক্ষমাটা করে দেয়, আখিরাতে এই দুনিয়াতে চলনে বলনে ওটাতে বসাতে চলাতে ফেরাতে তুমি যে ভুলগুলো করেছো আল্লাহ সেটাকে ক্ষমা করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু ছাড়াছাড়ির কোনো খবর নাই। কিন্তু আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম, এই কথা বলে। আল্লাহর রাসূল খাদিজাকে বলছেন, খাদিজা
তুমি সেদিন আবু জাহল আবু জেহেলকে বলেছিলে যে বলো তো দেখি জ্ঞানের দিক থেকে সব থেকে বড় ব্যক্তি কে? এই শুনছেন, জ্ঞানে সব থেকে বড় মক্কার জমিনে কে? তখন আবু জাহলের মুখ থেকে ব্যর্থ হয়েছেন সব থেকে মহান ব্যক্তি, জ্ঞানে সব থেকে উচ্চ, সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, এই জোরে বলবেন না? খাদিজা প্রশ্ন করেছিল যে আবু জাহল বলো, আমি তো তোমাকে আমার বাড়িতে দাওয়াত করে এনেছি, তুমি মেনু করে দিয়েছো, কি রান্না বান্না করবো সব করেছি, তোমাকে খাইয়েছি, কিন্তু তুমি চলে যাওয়ার আগে কটা প্রশ্ন আমি তোমাকে করি, তুমি বলো আমার স্বামীকে তোমরা কষ্ট দাও কেন? বলছে কই কষ্ট দিই না তো। ভাই মুনাফিকের আলামত কি বলেন তো? কথায় কথায় মিথ্যা কথা বলা, বুঝতে পারছেন না? মুনাফিকের আলামত কি? কথায় কথায় মিথ্যা বলা। আর মিথ্যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেছে একদম। আরে এখান থেকে হাতিশালার মোড় যাবো, ব্যাস কত মিথ্যা কথা যে আমাদের দ্বারা দিয়ে হয়, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আবু জেহেল খাদিজার সামনে বলছে কই আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলিনি। বলে শোনো, আমানাতের দিক থেকে সব থেকে উচ্চ মর্যাদাবান ব্যক্তি মক্কার জমিনে কে? আবু জাহল কিছুক্ষণ চুপ করে থেকে চোখটা বুঝি চোখটা খুলে বলছে খাদিজা, আমানাতের দিক থেকে সব থেকে উচ্চ মাকামের মানুষ হচ্ছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না? বলে নরম হৃদয়ের দিক থেকে, সেখানে ওর বিশ্ব নবী রাসূলুল্লাহর কথা জিজ্ঞাসা, রাসূলুল্লাহর কথা বলছেন, আবার জিজ্ঞাসা করছেন বলো সৌন্দর্যের দিক থেকে সব থেকে সুন্দর এই মক্কার জমিনে কে? সেই সময় আবু জাহল নিজেই বলছেন যে সৌন্দর্যের দিক থেকে সব থেকে অতি সুন্দর, অতীব সুন্দর, অতীব সুন্দর, অতীব সুন্দর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, এই জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হাতিশালা গ্রামবাসী বৃন্দ, হাতিশালা যুবক বৃন্দ, তলিবুল ইলম ভাইরা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। ওলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, বলে অতীব সুন্দর কে? এই আবু জাহল বলছে অতীব সুন্দর হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার রাসূলুল্লাহর প্রশংসা করছেন আম্মা জান খাদিজা বলছেন, এ আবু জাহল তাহলে আমার রাসূলকে তোমরা কষ্ট দাও কেন? নবী বলে মানো না কেন? নবী বলে মানো না কেন? যেই বলেছে তখন আবু জাহল বলছে দেখো মক্কার জমিনে এত ধনী ব্যক্তি আছে, এত ধনী ব্যক্তি আছে, আল্লাহ তাদেরকে বাদ দিয়ে একজন গরিবকে নবী করবে, সেটা আমরা মেনে নেব? ভালো করে শোনেন, আমার রাসূলকে গরিব বলে আখ্যায়িত করছেন কে? আবু জাহল। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলেছিলেন, এ আবু জাহল, এ আবু লাহাব, এ উতবা, এ মুগীরা, এ খালিদ, তোমরা শোনো, এই মক্কা জমিনে সব থেকে ধনী কে? বলছে কেন আপনি? এই শুনছেন কাকে বলছেন? খাদিজাকে বলছেন আপনি। বলে আমি যদি সব থেকে ধনী ব্যক্তি হই তাহলে আমার যা সম্পদ আছে, আমার যা অর্থ আছে, আমার যা স্বর্ণ আছে, এই সব আমি আমার মুস্তাফা আমার স্বামীকে আমি দান করে দিলাম। এজন্য বলেন, বলে এবারে বলো তো দেখি সব থেকে ধনী ব্যক্তিকে? বলে কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তাহলে এবার নবী বলে মেনে নাও। ভাই হেদায়েত কি সবার ভাগ্যে আছে? এই সবার তাকদীরে কি হেদায়েত আছে? কথা বলেন। এখানে আল্লাহ দুটো চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহ সুন্দর গঠনে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও এই বান্দার ভিতরে কেউ নামাজ পড়ে আবার নামাজ পড়ে না, কেউ তাকওয়া করে কেউ করে না, কেউ পিতামাতাকে ভালোবাসে আবার কেউ ভালোবাসে না, কেউ স্ত্রী হক আদায় করে আবার কেউ হক আদায় করে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কিছু ইসলামের জন্য করার পরেও তারপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কাবা বাইতুল্লাহ শরীফে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে তিনটি ওসিয়াত করে যাই, আমি মৃত্যুর পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন ইন্তেকাল করব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাফনটা দুনিয়ার কোন বাজার থেকে আপনি খরিদ করবেন না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাফনটা আপনি দুনিয়ার কোন বাজার থেকে কিনবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফন হিসাবে আপনার গায়ের একটা জুব্বা আমি খাদিজার গায়ে পরিয়ে দিয়ে আমাকে আপনি দাফন করে দেবে। এ যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, না না না, আম্মা জান খাদিজাতুল কুবরা আবার বললেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার স্বামী, আপনি শোনেন, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা আপনার হস্ত মোবারক, আপনার হাত মোবারক দিয়ে আমার লাশটাকে আপনি নিজের হাতে করে ওই কবরে আপনি শায়িত করে দেবেন। ও আমার হাবিবুল্লাহ, ও আমার স্বামী, আপনি শোনেন, আমাকে যখন আপনি দাফন করে দেবেন, না না না, একটু আগে আপনার মুখ দিয়ে শুনেছি, মৃত্যুবরণ করার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যখন দেওয়া হয়ে যাবে, সন্তান কাজে আসবে না, কেউ কাজে আসবে না, না না না, নিজের ভাই কবর ছেড়ে চলে আসবে, স্বামী কবর ছেড়ে চলে আসবে, সন্তান কবর ছেড়ে চলে আসবে, বন্ধু কবর থেকে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবর থেকে ছাড়ার পরে মুনকার নাকির এসে 3টে সওয়াল করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমাকে যখন দাফন করে দেবে, আমারও তো কবরে সওয়াল জবাবটা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার দাফন করার পরে কবর থেকে ফিরে আসবেন না, কবর থেকে চলে আসবেন না, আপনি আমার কবরের সওয়ালের জবাবটা আপনার নিজের মুখ দিয়ে, আনসারটা দিয়ে, উত্তরটা দিয়ে, তারপরে আমার কবরটা ছেড়ে যাবে। এজন্য বলে, এই কবরের কথা কে চিন্তা করছে? বিশ্বাস করেন, এখনো সামনেই বলছি, মিথ্যে কথা বলার তো কোনো জায়গা নেই। বাপের কবর পাশে আছে, ভুলে গেছি যে বাপের কবর এখানে আছে। এত ব্যস্ততা দুনিয়া, এত ব্যস্ত আমাদের, এ কথা বলে না কেন? এত ব্যস্ত আমরা, কিসে ব্যস্ত? অর্থ সম্পদের লোভে ব্যস্ত। কিন্তু ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, আমি তো তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি, এত ইজ্জত দিই, এত সম্মান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তোমাদের সম্পদ দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছি। বান্দা, আমার নিয়ামত তোমরা ভক্ষণ করছো, তুমি কি মনে করছো সারের পাওয়ারে সবজি বাড়ে? এই কথা বলে, মেডিসিনের পাওয়ারে মানুষের রোগ ভালো হয়, এটাই আমরা ভাবছি, তাই না? আপনি ইনকাম করছেন, টাকা আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার ভান্ডারে আছে, আপনার বাড়ির বক্সে আছে, টাকাটা আসছে কি করে? আপনি 2 পায়ে হেঁটে জায়গায় যাচ্ছেন, তো এই জায়গায় যাওয়ার ক্ষমতাটা কে দিচ্ছে? এই কথা বলে না, কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তাহলে আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায় কি যায় না? আমার আল্লাহর শক্তি বিরাজ করে কি করে না? সারা বিশ্বের জমিনে আমার আল্লাহ পাক 1 মিনিটে সাইজ করতে পারে। এই যুবকেরা বিশ্বাস করো, এই কুল কায়নাত যা দেখতে পাচ্ছি আজকে, দুনিয়া রাজা বাদশা আমির হয়ে তারা বড় বড় কথা যারা বলছে, বিশ্বাস করেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন 1 সেকেন্ডে মুখটা বন্ধ করে দিতে পারে কি পারে না? কথা বল। যাদের ঈমান দুর্বল তারা সবটাই মেনে নেবে, হ্যাঁ হুজুর, জি হুজুর, হ্যাঁ জি হুজুর, বুঝতে পারছেন না? আর যাদের ভিতরে কবরের ভয় থাকবে, যেটা ভুল তা সেটা ভুল, যেটা ঠিক তো সেটা ঠিক।
বুঝতে পারছেন না? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কি বুঝলেন? বুঝতে পারছেন না? সবরের জায়গায় সবর, আর হকের জায়গায় এই কথা বলেন হক কথা। কিন্তু ভাই আমরা টাকা দিলে সব ভুলে যাই, কথা ঠিক না ভুল? কিন্তু চিন্তা করুন আম্মাজান খাদিজা কটা ওসিয়াত করলেন? তিনটি। তা আল্লাহ রাসূল বলছে খাদিজা কাপড় আমি তোমাকে পরাবো, কোথা থেকে কাপড় আনবো না আনবো সেটা নয়, কিন্তু আমার গায়ে জুব্বা পরে তুমি কি করবে? আমার গায়ে জুব্বাটা পরে তুমি কি করবে? আমি যদি আমার জুব্বাটা খুলে তোমার গায়ে পরিয়ে দিই তো কি হয়েছে, কি হবে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কাঁদতে কাঁদতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে চলনে বলনে, দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়ে আমি খাদিজার উপরে যদি কিছু ভুল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার যদি কোন রকম ভাবে আমার জায়গা যদি জাহান্নাম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের নিম্ন স্থানে হয়ে যায় যদি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামে যদি আমার জায়গাটা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বাটা যদি আমি খাদিজা আমার গায়ে যদি থাকে, না না না, আমার আল্লাহ পাক আপনাকে এত মোহাব্বত করে, ভালোবাসে, এত প্যার করে, আপনার জামা মোবারকের ওসিলায়, আপনার পিরান মোবারকের ওসিলায় ওই জাহান্নামের আগুনটা আমি খাদিজা আমাকে খাওয়াটা হারাম হয়ে যাবে। এজন্য বলেন না, এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করে আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুব্বাটা যদি আমি খাদিজা আমার গায়ে থাকে, জাহান্নামের আগুন খাওয়া তো দূরের কথা, আমার স্পর্শ পর্যন্ত করতে পারবে না। জোরে বলুন না, জোরে বলা যাবে? আর চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, এই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মোহাব্বত করবে, যারা ভালোবাসবে, যারা প্যার করবে, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী যারা চলবে, এ যুবকেরা সামনে মৃত্যু আছে কিন্তু মাতিলের কাছে মাথা নত করা যাবে না। এ যুবকেরা আপনার হতে পারে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যেটা সঠিক সেটা সঠিক, যেটা ভুল তো সেটা ভুল, কিন্তু শরীয়তকে সামনে রেখে আপনাকে বিচার করতে হবে যে কাজটা আমি করতে চলেছি এটা শরীয়তের পক্ষে না এটা শরীয়ত বিরোধী কাজ। এ যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাস ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ পাক সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। এ যুবকেরা, আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ পাক ওলি বান্দাদেরকে পরীক্ষা করেছেন। এ যুবকেরা, যখনই বাতিলের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে গেছে, যখন বাতিলের সামনে দাঁড়িয়ে গেছে, এ যুবকেরা অহংকারী মানুষের সামনে দাঁড়িয়ে গেছে, প্রাণ দিয়ে দিয়েছে, কিন্তু তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে ওঠা বসা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তোমরা যদি কখনো বাতিলের সামনে পড়ে যাও, তোমরা কখনো মাথা নত করবে না, তোমরা নিজেদেরকে বিকিয়ে দেবে না। কারণ তোমরা হলে ইমানদার, আর ইমানদার যখন বাতিলের সঙ্গে মাথা নত করলে তার জীবনটা যদি চলেও যায়, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ রসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় আতা করে দেয়।
এজোরে বলবেন না, এজোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল যার নাম হচ্ছে হযরতে বেলাল। এই বেলাল ফর্সা ছিল না কালো ছিল? এজোরে বলেন, বেলাল কালো ছিল না ফর্সা ছিল? এই বেলাল লম্বা ছিল না বেটে ছিল? খাটো ছিল। বেলাল আমাদের মতো স্বচ্ছভাবে কথা বলতে পারতেন না, একটু তুতলে কথা বলতেন। এই বুঝতে পারছেন? এই বেলালকে কে কষ্ট দিয়েছে? উমাইয়া। কারণ ইথিওপিয়া থেকে বেলালকে খরিদ করে নিয়ে এসেছিল উমাইয়া ইবনে খালদ। আরে উমাইয়া ইবনে খালদ তার অর্থের সম্পদের মোহে পড়ে বেলালকে তাচ্ছিল্য করত, কষ্ট দিত। এক সময় বেলাল আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরেও বেলালকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল, বেলালের বুকে পাথর চাপা দেওয়ার পরেও বেলাল তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, যত জোরে জোরে জিকির করে তত বেলালের মার বেশি চলে। এই শুনছেন? এখন যদি এটা আমাদের হয়, এখন দেখতে পাচ্ছেন তো, যদি আমাদের হয়, আমরা যদি মাথা নত করে আছি, সব নতজানু হয়ে গেছি। কিন্তু ভাইজান, মাথা নত করবেন কার কাছে? আরে ভারতের একটা সংবিধান আছে না নাই? এই কথা বলেন, সংবিধান আছে তো? আমরা সংবিধানকে সম্মান করি, কথা ঠিক না ভুল? আমরা পশ্চিম বাংলার মানুষ যারা মুসলমান, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সংবিধানকে মানি, আমরা প্রশাসনকে মানি, তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি। কারণ এই শিক্ষা কে দিয়েছে? এই শিক্ষা আমরা এই 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 300 বছর 400 বছর আগে থেকে শিখিনি। এই শুনছে? এই শিক্ষা আমরা 500 বছর 600 বছর আগে থেকে শিখে নিই। এই শিক্ষা আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা আকায়ে মাওলা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে সাহাবাদের সামনে সিনা ঠুকে বলেছিল, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না ভাই। চেয়ার কিন্তু চেয়ারের জায়গায় থাকে, মানুষ কিন্তু চেঞ্জ হয়। এই কথা ঠিক না ভুল? আর এই চেয়ারে থেকে যদি আপনি মানুষের সঙ্গে ভালো কাজ করে যেতে পারেন, মানুষের জন্য ভাবতে পারেন, সমাজের জন্য ভাবতে পারেন, শিক্ষার জন্য ভাবতে পারেন, স্বাস্থ্যের জন্য ভাবতে পারেন, মানুষের সৌন্দর্য, ব্যবসা বাণিজ্যের জন্য ভাবতে পারেন, আপনি যদি ভেবে যান, এই চেয়ারে বসে যদি ভেবে যান, আপনি চলে যাবেন। চেয়ার মানুষ পরিবর্তন হবে, কিন্তু মানুষ আপনাকে ভুলবে না। কথা ঠিক না ভুল? কথা খারাপ বলছি না ভুল বলছি রে ভাই? ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না? মৃত্যু তো হবে, চলে যাবে, কথা বলে। মানুষ পরিবর্তনশীল। মানুষ এখনই একটা কথা বলবে, পরক্ষণে আর একটা কথা বলবে। কিসের জন্য বলে তো? নোটের জন্য। নোটে সব বিক্রি হয়ে যাচ্ছে। নোট তো তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না ভাই। তোমার গাড়ি, তোমার বাড়ি, অর্থ সম্পদ জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই যুবকেরা, জান্নাতে যেতে গেলে তোমার কলবের ভিতরে, তোমার অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত, কোরআনের ভালোবাসা, আল্লাহর হুকুম, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে এই সিনার ভিতরে গেঁথে রেখে যদি চলতে পারে, আপনার সফলতার শিখরে আপনি পৌঁছে যাবেন, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে বাস করবেন। জোরে বলেন, জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হোসেন বাতিলের কাছে মাথা নত করেছে, কথা বলেন। এই ইমাম হাসানের ছেলে, ইমাম হাসান হুজুরের ছেলে কাসেম হুজুর বাতিলের কাছে মাথা নত করেছেন। বুঝতে পারছেন না? হ্যাঁ, হুরবি নিয়াজি যখন ফোরাত নদীর তীরে ইবনে জিয়াদ যখন 10,000 সৈন্যকে পাঠালো, ভাইজান যদি কেউ যুদ্ধ করতে আসে বা লড়াই করতে আসে, তাদের বাড়ির বাচ্চাগুলো কি সাথে করে নিয়ে আসে? এই কথা বলে। আমার সঙ্গে আপনার লড়াই হবে, আমি কি বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে আসবো সাথে করে? কথা বলে না কেন? হ্যাঁ, তাই ইমাম হোসেন হুজুর যখন মদিনাতে ছিলেন, যখন ইয়াজিদ ফরমান পাঠালেন যে আমার হাতে বায়াত হতে হবে, ইয়াজিদ শাসক কেমন ছিল? সে বদমেজাজি শাসক ছিল ইয়াজিদ। বুঝতে পেরেছেন?
তখন ইমাম হোসেন বলছে আমি যদি ওর হাতে বায়াত হই তাহলে ও যে কর্মক্রিয়াগুলো করে শরিয়াত বিরোধী সে কাজ আমারও করতে হবে। এই কথা বলে না, তাহলে আমি যখন করবো তা আমার কিছু ফলোয়ার্স আছে না নাই, এই কথা বলে। আমি যাই বলি আর তাই বলি, আমি রাকিবুল আজিজ জলসা করছি মাঝরাটি হুজুরের আওলাদ, তা আমার কিছু মহাব্বতের লোক আছে না নাই, কিছু যুবক তারা নামাজ পড়ুক চাই না পড়ুক তারা ভালোবাসে কিনা, বাসে। আমার আব্বা ইন্তেকালের পর থেকে এই জলসা আমি কন্টিনিউ আসছি, আমি এখানে আসি। আজকে হাতিশালার মানুষেরা আমার দাদাকে মহব্বত করেছে, আমার আব্বাকে মহব্বত করেছে, আমাদেরও করছে। ব্যবহার যদি ইয়াজিদের মতো ব্যবহার করি আর আপনারা আমাদের সাথে মিশবেন, এই কথা বলেন। আমি যদি ইয়াজিদের মতো ব্যবহার করি আপনারা মিশবেন, কেউ মিশবেন না, বলে ধর পার কর এখান থেকে আগে। আল্লাহ রসুল এই চরিত্র এই ক্যারেক্টার আমার রসুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন ১,৫০০ বছর আগে। আর রসুল নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা ভারতবাসী, আমরা রাষ্ট্রবাদী মুসলমান, কি বুঝলেন? কেন রাষ্ট্রবাদী মুসলমান কেন বললাম? কেন আমরা ওপার থেকে আসি, আমরা জন্ম কিন্তু এখানে, বুঝতে পেরেছেন? আর আপনি চিন্তা করুন, আল্লাহ বলছে যে একজন ইমানদার ব্যক্তি যখন বাতিলের সামনে পড়ে যাবে, সে তার নিজের কথা, তার সন্তানের কথা, তার পুত্রের কথা, তার স্ত্রীর কথা, তার পরিবারের কথা সে যদি মনে না করে আমি আল্লাহর একত্ববাদের কথা, আমার হাবিবুল্লাহর কষ্টের কথা মনে করে যদি সে বাতিলের কাছে যদি সে জীবনটাও যদি চলে যায়, আমি আল্লাহ তাকে পুরস্কৃত করব। জোরে বলে। তুমি হয়তো তোমার ছেলে কষ্ট পাবে, তোমার বাচ্চা কষ্ট পাবে, তোমার সন্তান কষ্ট পাবে, কিন্তু আমি আল্লাহ তোমার পুরস্কার দেব। কি দেব? বেলাল হুজুর যখন বেহুশ হয়ে যেতেন, এই উমাইয়া ইবনে খালফের সাত মৃত্য না, সাত একেবারে সাত, তখন ওই অবস্থায় বেহুশ অবস্থায় বেলালের পায়ে দড়ি বেঁধে, এই শুনছেন, উটের উপরে উটের পায়ে বেঁধে দিয়ে ছেড়ে দিতেন। বড় বড় পাথরে বেলালের ওই বেহুশ অবস্থা যখন লাগতো আর বেলাল বলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, জোরে বলুন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল যখন এমন ভাবে উমাইয়া ইবনে খালফের কাছে অত্যাচার হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এ যুবকেরা, একটা টাইমে উমাইয়া ইবনে খাল বেলালকে পরাস্ত করতে পারলো না, বেলালের মাথাটাকে নোয়াতে পারলো না। ওই সময় উমাইয়া ইবনে খাল বলেছিল, এ বেলাল যা যা যা, তোকে কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দিলাম, তোকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম, তুই আমার কাছে আবার হাজির হয়ে যাবে। ও যুবকেরা, বেলালকে যখন ছাড়া হলো, বেলালের কলিজার ভিতরে, বেলালের অন্তরের ভিতরে, বেলালের কলবের ভিতরে আল্লাহর ভয় এত ছিল। এ যুবকেরা, বেলালের মনের খয়েশ ছিল জিন্দেগি জীবনে একটা বার কাবা শরীফটা তওয়াফ করব, কাবা শরীফের ভিতরে ঢুকবো, কাবা শরীফটা তওয়াফ করব। এ যুবকেরা, উমাইয়া ইবনে খাল যখন বেলালকে ছেড়ে দিলেন, ওই সময় বেলাল নিয়ত করলেন আমি এই অবস্থায় কাবা বাইতুল্লাহ শরীফে চলে যাব, আমার গায়ের থেকে রক্ত ঝরে, আমার জামাগুলো ছিঁড়ে যায়। এ যুবকেরা, বেলাল হুজুর আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে তওয়াফ করতে লাগলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই সময় এ যুবকেরা, আগেও আবু জাহল কাবা শরীফ তওয়াফ করত, আগে কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত। এ যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করে, আবু জাহল কাবা শরীফ তওয়াফ করছিল। আবু জাহলের সঙ্গে বেলাল হুজুরের যখন সাক্ষাৎ হয়ে যায়, ওই সময় আবু জাহল বলছে, এ বেলাল তুমি
তুমি দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেল, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জাহল বলছে বেলাল, কাবা শরীফ কোনো কাফেরদের জন্য নয়, কাবা শরীফ কোনো গরিবদের জন্য নয়, কাবা শরীফটা কোনো চাকরদের জন্য নয়, কাবা শরীফটা কোনো কালো মানুষের জন্য নয়, কাবা শরীফটা হলো সম্ভ্রান্ত পরিবারের জন্য, কাবা শরীফটা হলো ধনী ব্যক্তিদের জন্য। এ বেলাল শোনো শোনো, তুমি তো উমাইয়া ইবনে খালফের গোলাম, তুমি এই কাবা শরীফটা দ্বিতীয় দিন থেকে আর তওয়াফ করতে আসবে না। তুমি যদি তওয়াফ করতে আসো তাহলে তোমাকে আমি কতল করে দেব। ও যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মহাব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। আমার আল্লাহ বলে বান্দা, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, বেলালকে বলছে কে? আবু জাহাল বলছে, কাফের বলছে মুমিনকে, কাফের বলছে মুত্তাকিকে, বেলাল হুজুরকে, যার সিনায় রাসূলুল্লাহর মুহাব্বত আছে, যার সিনার ভিতরে, যার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? ওই বেলালকে বলছে, কে বলছে? তুই কাবা শরীফে ফারদার দ্বিতীয় দিন থেকে আসবি না, তুই যদি আসিস তোকে কতল করব, মেরে দেব। এই বেলাল হুজুর একটাও কথা বলে না। এই আল্লাহ এই কথাগুলো শুনছে কি শুনছে না? এই কথা বলে, এই আমরাও শুনি, আল্লাহও শুনে, কিন্তু আমাদের শোনার মধ্যে একটা সীমাবদ্ধ আছে। আল্লাহ শোনার মধ্যে কোনো সীমাবদ্ধ আছে? এই কথা, এই কথা খারাপ বলছি না, ঠিক বলছি? কথা বলে, আমাদের শোনার মধ্যে সীমাবদ্ধ আছে। কি? এই এখান থেকে মাইকের আওয়াজটা বন্ধ করেন, এই পিছনের লোক আর শুনতে পাবে না। এই কথা, এখান থেকে যদি কথা বলি পিছনের লোক শুনতে পাবে। আর আমার আল্লাহ অতল সমুদ্রের গভীরে নিম্ন স্থানে পাহাড়ের ভিতরে যদি একটা পিপিলিকা চড়ে, আমার আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায়। জোরে বলবেন না? তাহলে সেই আল্লাহর কাছে মাথা নত না করে দুনিয়ার মানুষের কাছে মাথা নত করলে আপনি জান্নাত পাবেন তো? একটু নিজেকে পরিষ্কার করে একটু আজকে রাত্রে যখন ঘুমাবেন একটু ভাববেন তো কথাগুলো একটু। আম্মাজান খাদিজা মক্কা থেকে 4.5 কিলোমিটার দূর, যে পাহাড় উঠতে 2 ঘন্টা নামতে 2 ঘন্টা সময় লাগে, তিনি রাসূলুল্লাহর জন্য 40 বছর বয়সে উঠলেন। আর আজকে আমাদের যৌবন বয়স, এই বয়সে ইবাদত আল্লাহ পাক পছন্দ করে, এখন আমরা অন্য দিকে ছুটে বেড়াচ্ছি। আমি বলছি ভাই, সবকিছু করেন, নামাজটা তো ঠিক টাইমে আদায় করেন। আপনি যা করছেন, ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, দোয়া চাই আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক, আপনার পরিবারে বরকত দিক, আপনার অন্তরে আল্লাহ বরকত দিক। তাহলে আপনার মেয়ের আপনি পর্দা করার কথা বলবেন না? এই কথা বলেন। আপনি আপনার ছেলের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, আপনার ছেলে মেয়ে স্কুলে আসছে কিনা, স্কুল ছুটি হওয়ার পরে কোথায় যাচ্ছে কিনা আপনি কোনো খোঁজ রাখবেন না। এটা কি হতে পারে? একটা অভিভাবক সে তার সন্তান, তার মেয়ে, তার ছেলে কেমন ভাবে পঠন পাঠন করছে এটা জানার দরকার আছে না নাই? কথা বলে না? তা যেমন সন্তানের পঠন পাঠনের দায়িত্ব আপনার, আমার আল্লাহ তো আমাদের দায়িত্ব নিয়ে রেখেছে। এই কথা বলেন। আল্লাহ তো দেখছেন। আজকে হাতিশালা সরোজনী হাই মাদ্রাসার পিছনে, হ্যাঁ, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠানের পিছনে এত সুন্দর যে জলসাটা হচ্ছে, আমার আল্লাহর কাছে কি খবর নাই? মুস্তাফা জানের রহমাতের কাছে কি খবর নাই? কথা বলে না? খবর আছে, খবর আছে। একবার একটু চিন্তা করেন না, আম্মাজান খাদিজা কবরের কথা চিন্তা করছে, আমাদের কবরের কথা চিন্তা হয়েছে? আজ থেকে যদি কবরের কথা চিন্তা হয়, তো আজ থেকে, আজকে ফজর থেকে আর মৃত্যু পর্যন্ত নামাজ যেন কাজা না। ইমাম হোসেনকে অনেকে হাদিস বিশারদ যারা করছেন তারা বলছেন, ইমাম হোসেন যদি নামাজ না পড়তো, কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে শহীদ করতে কেউ পারত না।
এই বুঝতে পারছেন? আমার রাসূল তো জানতেন কারবালা প্রান্তরে ইমাম হোসেন হুজুর শহীদ হবে। এই কথা বলেন, জানতেন কি জানতেন না? জানতেন। হযরত আলী তো জানতেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরাও তো জানতেন। তারা দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয়ে যেত। এই শুনছেন, কটা কথা বলবো আমি আপনাদেরকে। দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। আম্মাজান ফাতেমা যদি দোয়া করতো যে আল্লাহ আমার সন্তান কারবালা প্রান্তরে শহীদ হবে, আল্লাহ আপনি আমার সন্তানকে হেফাজত করুন, আমার রাসূল জবান দিয়ে যে কথা বলতো আসমানের উপরে কথাটা আল্লাহ কবুল করে নিত। আমার রাসূল যদি বলতো আল্লাহ আমার ইমাম হাসান হোসেন যখন আমি নামাজে সিজদায় যেতাম, তারা যখন আমার ঘাড়ের উপরে উঠতো, তখন আমি নামাজটাকে দীর্ঘ করে দিতাম। আমি তো তাদের মহব্বত করি, তাদের কত গালে চুমা দিয়েছি, তাদেরকে মহব্বত করেছি। আমি যখন কোন সফর থেকে, যুদ্ধ থেকে যখন আসতাম, সফর থেকে আসতাম, আমি সাহাবাদেরকে বলতাম কেউ যেন আমার ঘরে না আসে, কিন্তু আমার ইমাম হাসান হোসেনের পারমিশনটা ছিল আমার ঘরে আসা। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাইরা চিন্তা করেন, ভাবেন, আপনি ভাববেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তো কবুল করবেন। কথা বলেন, এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা চুপচাপ বসে আছেন কেন? দরুদ পড়তে বললাম তো। আল্লাহুম্মা সাল্লি আলা আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। কথাগুলো ভালো করে শোনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন জুরদের দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্করে ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে, শহীদ